নজিরবিহীন ঝাঁকুনিতে কেঁপে উঠল বাংলাদেশ। মাত্র 10 কিলোমিটার গভীর থেকে উৎপত্তি হওয়া 5.7 মাত্রার ভূমিকম্পে দেয়াল ধসে পুরান ঢাকায় প্রাণ হারিয়েছেন 3 জন। বিভিন্ন জায়গায় হেলে পড়েছে ভবন, আতঙ্কে আহত হয়েছেন শতাধিক মানুষ। কেন এত তীব্রভাবে অনুভূত হলো এই কম্পন এবং বিশেষজ্ঞরা কেন বলছেন এটা বড় বিপদের আগাম বার্তা? প্রকৃতির সময়ের আজকের পর্বে দেশের ভূমিকম্প পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা করতে সঙ্গে আছি আমি সাগর। শুক্রবার সকাল 10:38 আচমকা কেঁপে উঠল পুরো দেশ। রাজধানী সহ সব বিভাগেই অনুভূত হয় শক্তিশালী কম্পন। পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে একটি ভবনের সানসেট ভেঙে পড়ে রক্তাক্ত হন 3 পথচারী। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়। রাজধানীর খিলগাঁও, আরমানিটোলা, বাড়িধারা অনেক জায়গায় ভবন হেলে পড়ার খবর আসে। আতঙ্কে নিচে নামতে গিয়ে এবং লাফিয়ে পড়তে গিয়ে আহত হন অন্তত 30 জন। রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। রাজধানীর বাইরের পরিস্থিতিও ভয়াবহ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল চাপায় প্রাণ হারিয়েছেন এক শিশু এবং আহত হয় তার মা। নরসিংদীর দেয়াল ধসে পড়ে মারা গেছেন 2 জন। আতঙ্কে দৌড়াদৌড়ি করে বিভিন্ন জেলায় অন্তত 2 শতাধিক শ্রমিক আহত হয়েছেন। ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভবনে ফাটল ধরায় স্থগিত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ। ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু আবাসিক হলেও ফাটল দেখা দেয়। আতঙ্কিত হয়ে পড়ে শিক্ষার্থীরা। সিলেট, চট্টগ্রাম, খুলনা, রংপুর, ফেনী সহ প্রায় সব জেলাতেই একই তীব্রতায় অনুভূত হয় এই কম্পন। আবহাওয়া অধিদপ্তর জানায় ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদী জেলার ঘোড়াশালের মাধবদী অঞ্চলে। মাত্রা ছিল 5.7, গভীরতা মাত্র 10 কিলোমিটার, যা এটিকে শ্যালো আর্থকোয়েক বানিয়েছে। শ্যালো ডেপথ অর্থাৎ গভীরতা যত কম, ঝাঁকুনি তত বেশি অনুভূত হয়। শ্যালো ভূমিকম্প সাধারণত বেশি ক্ষতিকর। এখন প্রশ্ন হলো, কত কিলোমিটার গভীর থেকে উৎপত্তি হলে কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে ভূমিকম্প? ভূমিকম্পের উৎপত্তি স্থল মানে যেখান থেকে ভূমিকম্পের কম্পন শুরু হয় তার গভীরতা ভূমিকম্পের প্রভাব, ধ্বংসস্তর এবং অনুভূতির তীব্রতায় অনেকটা নির্ভর করে। স্বল্প গভীর বা শ্যালো ডেপথ, যা 0 থেকে 70 কিলোমিটার গভীর থেকে উৎপত্তি হয়। বিশ্বের 80% বড় ভূমিকম্প এই রেঞ্জে হয়। বাংলাদেশের অধিকাংশ ভূমিকম্প 10 থেকে 20 কিলোমিটার গভীর থেকে উৎপত্তি হয়। ফলাফল শক্তিশালী কম্পন, যা বিপজ্জনক। মধ্য গভীর অথবা ইন্টারমিডিয়েট, যা 70 থেকে 300 কিলোমিটার গভীর থেকে উৎপত্তি হয়, সাধারণত সাবডাকশন জোনের দেশে হয়, যেমন জাপান বা ইন্দোনেশিয়া। কম্পন কিছুটা কমে আসে, ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়। গভীর বা ডিপ ফোকাস, যা 300 থেকে 700 কিলোমিটার গভীর থেকে উৎপত্তি হয়। এত গভীর থেকে উঠতে উঠতে শক্তি হারিয়ে ফেলে ভূমিকম্প। দীর্ঘ সময় অনুভূত হতে পারে, কিন্তু কম্পন এবং ভয়াবহতা তুলনামূলকভাবে অনেক কম হয়। তবে স্বল্প গভীর হোক বা মাঝারি, ঢাকার অপরিকল্পিত ভবন নগরী সব ক্ষেত্রেই ভয়াবহতার ঝুঁকি রাখে। ভূতত্ত্ববিদরা বলছেন, উৎপত্তি স্থল রাজধানীর খুব কাছাকাছি হওয়ায় ঢাকায় কম্পন বহু গুণ বেশি লেগেছে। বাংলাদেশ 3টি সক্রিয় ফল্ট লাইনের উপর বসে আছে: ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং বার্মিজ প্লেট। এই অঞ্চল যে কোনো সময় শক্তিশালী ভূমিকম্প তৈরি করতে সক্ষম। ভূতত্ত্ববিদদের মতে আজকের এই 5.7 মাত্রার শ্যালো কম্পন ছিল একটি স্ট্রেস রিলিজ। এর মানে বড় কম্পনের ঝুঁকি এখনও আছে। তাদের মতে সাবডাকশন জোনে প্রচুর শক্তি জমে আছে। বড় ভূমিকম্পের সম্ভাবনা তাই উড়িয়ে দেয়া যায় না। তবে ঢাকা শহরের সবচেয়ে বড় ডিমেরিট হচ্ছে অপরিকল্পিত ভবন ও নগরী, যা কম মাত্রাতেও ভয়াবহ আকার ধারণ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প সাধারণত 3 ধাপে ঘটে: ফার্স্ট শক, মেইন শক এবং আফটার শক। গতকালের অর্থাৎ 21 নভেম্বরের ভূমিকম্পটি যদি মূল কম্পন নাকি বড় কোনো ভূমিকম্পের আগাম সংকেত, তা এখনই সম্পূর্ণভাবে নিশ্চিত করা যাচ্ছে না। যদি এটি
মেইন শক হয়ে থাকে, তবে সামনের কয়েকদিন ক্ষুদ্র মাত্রার আফটার শক অনুভূত হতে পারে, যা সাধারণত ঝুঁকিপূর্ণ নয়। তবে যদি এটি ফার্স্ট শক হয়ে থাকে তাহলে আগামী কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যেই বড় ধরনের ভূমিকম্পর আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ভূতত্ত্ববিদরা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঢাকার বেশিরভাগ ভবনই পূরণ করছে না ভূমিকম্প সহনীয়তার মানদণ্ড। বিশেষ করে পুরান ঢাকার ঘনবসতি, পুরাতন ভবন, নিয়ন্ত্রণহীন নির্মাণ, রেগুলেশন না মানা, সব মিলিয়ে বড় ভূমিকম্পের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে আমাদের রাজধানী এবং চট্টগ্রাম। বিশেষজ্ঞরা বলছেন, প্রথম কাজ হচ্ছে আতঙ্কিত না হওয়া এবং আতঙ্ক না ছড়ানো। অপরিকল্পিত নগরী আমাদের ইতোমধ্যে অনেকটা ভোগাচ্ছে, তাই আমাদের সচেতন হতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ভবনের নিরাপত্তা চেক, জরুরি দুর্যোগ প্রস্তুতি, স্কুল কলেজের ড্রিল এবং মহড়া, পুরান ঢাকায় ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ, জাতীয় ভূমিকম্প প্রস্তুতি পরিকল্পনা এবং এসব পদক্ষেপ এখনই নিতে হবে। আজকের কম্পন ভয় দেখালেও সতর্ক করে গেছে বড় বিপদের সম্ভাবনার কথা। প্রস্তুতি থাকাই এখন সবচেয়ে বড় প্রয়োজন।